আমি বলবো যে 18টার মধ্যে একটা আমার ছবি আছে। আহ, অনেক দিন অনেকগুলো ছবি রিলিজ হয়নি, অনেক কিছু হয়নি। তোমরা যখনই কোথাও দেখা হয়েছে বলেছো কবে আসবে, ফাইনালি আসছে অপরিচিত আমাদের ছবিটার নাম। আমি প্রথম আজকে হয়তো লুক দেখতে পারি, আমি নিজেও জানি না, তো খানিকটা এক্সাইটেড যে নতুন কি থাকবে। 18টা ছবি কিছুটা আমি জানি, কিছু কিছু কারণে এই হাউসটার সঙ্গে আগেও আমি কাজ করেছি। আহ, প্রায় অনেকগুলো ছবি লন্ডনে শুট হয়েছে, প্রায় একই সময়ে শুট হয়েছে, তো আমরা জানি কোন ছবিতে কে আছে কি আছে। বাকিটা আজকে দেখতে পাবো। 18টা সিনেমা, এবং শুধু শুধু সিনেমার অ্যানাউন্সমেন্ট বলে নয়, এটা অলরেডি শুট ডান কমপ্লিটেড ফিল্মস, মানে সেটা আরো বেশি ভালো লাগছে। আর এটা খুব বড় একটা ইনিশিয়েটিভ এসকে মুভিজ দিয়েছে, কারণ আমরা জানি আমরা যখন শুট করছিলাম লন্ডনে, আমরা তো আমাদের শুটটা করছিলাম একটা সেপারেট ইউনিট, আবার আরেকটা ফিল্মের শুট করছিলাম। কিভাবে শুটিংটা হয়েছে আমরা জানি তো। এবং আমার আর ওর দুটো ফিল্ম আছে, এর মধ্যে একটা চন্দ্রবিন্দু এবং একটা স্যান্টা, দুটোই আমার মানে বলতেও খুব ভালো লাগছে। দুটো এমন ধরনের গল্প যেটা বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আগে এরকম ধরনের কনসেপ্টে ছবি হয়নি, তো এইটা একটা খুব ভালো ব্যাপার। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। আমি এটাই বলবো যে লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ এটা আমরা ফার্স্ট ঝলক এখানে দেখতে পাবো এবং তোমরাও সবাই দেখতে পাবে। আর এটা আমাদের মোটামুটি 1.5 বছর আগে শুট হয়েছিল, কিন্তু আমরা ভাবিনি যে 18টা ছবি এইভাবে লঞ্চ করা হবে, অ্যানাউন্সমেন্ট করা হবে, যেটা একটা নতুন ইনিশিয়েটিভ এবং ভালো। তো আমাদের সবার ভালো হোক, আমি এটাই চাই। সবাই তো অলরেডি দেখতেই পাচ্ছ 18টা ছবি মুক্তি পেতে চলেছে, তার মধ্যে আমারও একটা ছবি আছে। আমার ছবির নাম যদি এমন হতো। আমাদের পরিচালক রবেন নাম্বিয়ার, আর আমার সঙ্গে দিতিপ্রিয়া রয়েছে, ঋষভ রয়েছে, ঋষভ বাসু। সো আই এম রিয়েলি এক্সাইটেড, কারণ আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে এই সিনেমাটা রিলিজ হবে। ইনফ্যাক্ট যখন আমি ডেট অ্যানাউন্সমেন্ট শুনলাম, আমি তো ভেবেছিলাম হয়তো আমার ছবিটাই রিলিজ হবে, কিন্তু তার সাথে 18টা ছবি রিলিজ হচ্ছে। সো আই থিঙ্ক এটা মানে একটা বিশাল ব্যাপার ফর এসকে। সো ভীষণ ভালো লাগছে। আবার পরমদার সাথে, ইনফ্যাক্ট এখন তো রিয়া শুটিং করছে পরমের সাথে, আর আমার ছবির লঞ্চ হবে এখন পরমের সাথে। হাওয়া বদল 1 করেছিলাম অনেক বছর আগে, আর এটা হাওয়া বদল 2। অ্যান্ড আমিও ওয়েট করছি দেখতে কিভাবে কি হয়েছে ছবিটা। হাওয়া বদল 1-এ কবির আমার ছেলেটা খুব ছোট ছিল, তো আর হাওয়া বদল 2-তে আমি দেখলাম অনেক বড় হয়ে গেছে। তো দেখি এখন, কিন্তু এটা মানে আই এম হ্যাপি টু বি হিয়ার দিস ইভেন্ট। ধানুকাদের জন্য ইটস গ্রেট ফর দেম, অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। আসলে এসকে মুভি সবসময়তেই খুব বড় একটা নাম বাংলা সিনেমার জগতে। গত 2-3 দশকে অনস্বীকার্যভাবে সব থেকে বড় 3-4টে নামের মধ্যে একটি এসকে মুভিজ। তারা অতীতে অনেক 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 বড় ছবি, মানে অতীতে মানে খুব অনেক দিন আগেও নয়, মানে সাম্প্রতিক অতীতে অনেক বড় ছবি করেছেন। তারা একটা বিরাট বড় ইকুইপমেন্টের ব্যবসা, তারা বিজনেস তারা চালান, মানে যেগুলো সিনেমার বানাতে যেগুলো লাগে সেইটার ব্যবসা। সেটা তারা একদিকে যেরকমভাবে সাজিয়েছেন, তেমনি আবার তারা আবার 18টা ছবি ঝুলিয়ে নিয়ে এসছেন মাঝখানে কয়েকটা বছরের গ্যাপে, বিরতির পর। আমাদের সঙ্গে এসকে খুব সুন্দর সম্পর্ক, আমরা অনেকগুলো কাজ একসঙ্গে করেছি অতীতে, এবং এবারেও এই 18টা ছবির মধ্যে আমাদের 2টি খুব গুরুত্বপূর্ণ ছবি আছে। আমাদের বলতে আমি আমার নিজের কথাই বলছি আপাতত। এখানে আবার হাওয়া বদল এবং এখানে অন্ধকার, দুটি সম্পূর্ণ ভিন্ন দুই ঘরানার ছবি। আবার হাওয়া বদল অত্যন্ত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ। সো 2025-এ এই দুটি ছবি দর্শক দেখতে পাবেন। এসকে মুভিজকে ধন্যবাদ, এবং দর্শকদের বলবো যে এটা এসকে মুভিজের এই পুনঃপ্রকাশটা আমার মনে হয় সকলের জন্যই সুখবর, দর্শকদের জন্য সুখবর, আমাদের মতো সিনেমা কর্মীদের জন্য সুখবর, সবার জন্যই অত্যন্ত বড় সুখবর। আমার খুবই ভালো লাগছে, কারণ একসাথে এতগুলো ছবি, বাংলা কাজ, এবং তার মধ্যে অবভিয়াসলি আমার কাজও আছে, যে কারণে আমি আজকে আছি এই সন্ধ্যেবেলা। তো নতুন বছরের নতুন কাজের একটা এক্সাইটমেন্ট তো থাকেই। আর তার সাথে যখন সবাই বলছে যে বাংলা কাজ কমে যাচ্ছে, সেখানে এতগুলো কাজ হচ্ছে, এটার একটা অ্যানাউন্সমেন্ট। সেটা তো আমরা যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সে গাই বা অভিনয় করি, যাই করি না কেন, আমাদের প্রত্যেকের জন্য এটা খুবই একটা হোপফুল একটা নিউজ। অনেকে বলছিল যে ইন্ডাস্ট্রিতে এই সমস্যা চলছে, ওই সমস্যা চলছে, ইন্ডাস্ট্রিতে পুজোর সময় প্রত্যেক বছর যত ছবি রিলিজ হয় এই বছর হয়নি, কিন্তু আমার মনে হয় পুজোতে হয়নি তো কী হয়েছে, সারা বছর হবে। নেক্সট 1.5 বছর ধরে 18 মাসে 18টা ছবি, আর এর জন্য অশোক ধানুকা, হিমাংশু ধানুকা অ্যান্ড দ্য হোল টিম অফ এসকে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্রথমত এসকে আমার অনেক অনেক কংগ্রাচুলেশনস। এত সুন্দর করে একটা ইভেন্ট করে গুছিয়ে এভাবে যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, খুব ভালো লাগছে। ওই তো আমি অশোক স্যারের হাসি শুনতে পাচ্ছি কোথা থেকে। এনিওয়ে,
এসকের ফ্যামিলি সত্যি আমার বাড়ির লোকের মতো। আমরা যেভাবে শুটিং করেছি, অনেক দিন ধরে, অনেক মাস ধরে শুটিং করেছি বলে, আমি অনেক দিন ধরে স্পেশালি শুটিং করেছি, এখানে অনেকেই তাই। কারণ আমি একবার গিয়ে 3টে ছবি, আরেকবার গিয়ে 2টো ছবির শুটিং একবারে করে এসেছি। তো অনেকগুলো মানে দীর্ঘদিন মাস ধরে প্রায় বলতে পারো আমরা শুটিং করেছি। সবাই ফ্যামিলির মতন থেকেছি, খুব মজা করেছি, খুব মন দিয়ে কাজ করেছি। আই থিঙ্ক এতগুলো পরিচালক এবং এতগুলো অভিনেতাদের জন্য আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আমরা সবার কাজটা সেলিব্রেট করতে পারবো এখানে। খুব ভালো লাগছে। আমি এসকে মুভিজকে আমার প্রচণ্ড মানে কী বলবো, আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং বেস্ট উইশেস জানাবো। আজকে বাংলা ছবিতে যেখানে সত্যি সত্যি সবসময়তেই একটা টাকা টানাটানি থাকে, নানা ধরনের কারণে ছবি অর্ধেক হয়ে আটকে থাকে, সেখানে তারা যে এতগুলো ছবি একসঙ্গে তৈরি করবার মতন টাকাটা ইনভেস্ট করেছেন, এটা একটা বিরাট কাজ করেছেন। আমি চাইবো যে প্রত্যেকটা ছবি বাঙালি দর্শক হলে এসে দেখুক এবং এসকে মুভিজ যেন তাদের এই সৎ ইচ্ছে এবং সৎ চেষ্টার সুফলটা পান। হ্যাঁ, তাদের জার্নিটা তারা তৈরি করেছে 18খানা ছবি। আমরা জানি এই ছবিগুলোর সাথে আমি 3টে ছবি করেছি, আরও অনেক ছবির সঙ্গে জড়িয়ে আছে এবং আমরা যারা ছবিটার সঙ্গে জড়িত আমরা সবাই খুবই এটা নিয়ে আগ্রহী এবং উৎসাহী যে মানুষ এবারে দেখতে পাবেন এবং এটা দারুণ পজিটিভ ব্যাপার। একসঙ্গে 18খানা ছবি ঘোষণা হবে, দারুণ একটা পজিটিভ ব্যাপার। ভীষণই এক্সাইটেড। আমি এক্ষুনি বলছিলাম যে অ্যাকচুয়ালি যেখানে মানে বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যেরকম আমরা শুনতে পাচ্ছি চারিদিকে যে কম ছবি তৈরি হচ্ছে, কম ছবি রিলিজ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা ইভিনিংয়ে 18টা ছবি অ্যানাউন্সমেন্ট, এত অ্যাক্টার্সরা, এত সবাই কাজ করেছে, তাতে খুবই এক্সাইটেড। আর আমার ছবি উড়ানচুরের অ্যানাউন্সমেন্ট আছে আজকে, সো ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ইট। 3টে ছবি একসাথে মুক্তি পাচ্ছে না, আমরা আজকে টিজার বা ট্রেলার আজকে অ্যানাউন্সটা আমরা করব। তো এসকে মুভিজের কি অবদান আমাদের বাংলা চলচ্চিত্রে, সেটা তো আর বলে মানে আলাদা করে বলার কিছু নেই। তো তারা আবার 18টা ছবি একসাথে অ্যানাউন্স করছে, সত্যি একটা বিগ অ্যানাউন্সমেন্ট আজকে। আর আমার নিজের 3টে ছবি, উই অল আর সুপার থ্রিল টু শেয়ার অল দিস ট্রেলার্স অ্যান্ড টিজার্স উইথ ইউ। ভালো তো খুবই লাগছে, কারণ এবং ভালোটা শুধুমাত্র এই 18টা ছবি অ্যানাউন্সমেন্টের জন্য নয়। যারা অশোকজির সঙ্গে কথা বলেছেন তারা জানবেন যে অশোকজির একটা ভিশন আছে, এসকে মুভিজকে নিয়ে একটা ভিশন আছে এবং বাংলা ছবি নিয়ে একটা ভিশন আছে এবং এই ভিশনটা কিন্তু একজন খুব স্টলওয়ার্ড প্রডিউসারের কাছ থেকেই আমরা এক্সপেক্ট করতে পারি। ফলে আই থিঙ্ক দ্যাট দিস ইজ সামথিং দ্যাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। এবং 18টা ছবি বিদেশে শ্যুট করাটা কিন্তু মানে কোনো সাধারণ কথা নয়। শুধু তার জন্য একটা প্ল্যানিং দরকার, তার একটা পরিকল্পনা দরকার এবং লজিস্টিক্স দরকার। এবং আমরা শ্যুট করার সময় দেখেছি যে কীরকমভাবে অশোকজি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছেন। তো আশা করছি যে মানে যেমন একটা বক্স অফ অ্যাসর্টেড চকলেটস হয়, ঠিক সেরকমই বক্স অফ অ্যাসর্টেড চকলেটস, মানে কোনোটা সল্টেড ক্যারামেল, কোনোটা ডার্ক চকলেট, কোনোটা মিল্ক চকলেট, ঠিক সেরকমই বিভিন্ন ছবি বিভিন্ন স্বাদে এসকে মুভিজ প্রেজেন্ট করবে। এবং তার মধ্যে 4টে ছবির মধ্যে আমি আছি জয়দীপ মুখার্জির অপরিচিত, যেখানে আমি আছি, ঋত্বিক আছে, ঈশা সাহা আছেন, তাছাড়াও রয়েছে রবেন নাম্বিয়ারের তবু ভালোবাসি, সেখানে আমি আরিয়ানা দেবোত্তমা আছি, মৈনাক ভৌমিকের গৃহস্থ, যেখানে আমি, রীতা বড়ি, সৌরভ আছে, সৌরভ দাস, এবং চন্দ্রবিন্দু, রাজা চন্দ্র ডিরেক্টেড চন্দ্রবিন্দু, আমি আছি, অঙ্কুশ আছে, ঐন্দ্রিলা আছে। তো আই থিঙ্ক যে দিস ফিল্মস হ্যাভ ডিফারেন্ট ফ্লেভার্স, তাদের ডিফারেন্ট ব্যাকড্রপ এবং ভিজুয়ালিও অনেক ডিফারেন্ট লাগবে, ভিজুয়ালি অনেক এনরিচিং লাগবে দর্শকের। এসকে মুভিজের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। একসঙ্গে 18টা ছবি এবং যারা এই ছবিগুলোর সঙ্গে জড়িত আছেন, সেটা পর্দার সামনে হতে পারে, পর্দার পিছনে হতে পারে, প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইল। ইটস কাইন্ড অফ এ রিলঞ্চ। সো অশোকদা, হিমাংশু এবং গোটা টিম প্রত্যেককে অনেক শুভেচ্ছা। অল দ্য ভেরি বেস্ট। না, বাংলা ছবি কম বেশি ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে প্রতিটা ছবির জায়গা পাওয়া। 18টা ছবি একসঙ্গে রিলিজ করলে 18টা ছবিই ডুবে যাবে। খুব বুদ্ধি করে সেগুলোর সময় দিয়ে রিলিজ করা এবং একটা ছবিকে অ্যাটলিস্ট 3 সপ্তাহ 4 সপ্তাহ সময় দেওয়া উচিত। কারণ ধীরে ধীরে এখন মানুষ এমন নয় যে বেশি হলে একটা প্রবলেম আছে, সব ছবি দেখার ক্ষমতা মানুষের নেই, স্পেশালি মাল্টিপ্লেক্সে টিকিটের এত দাম। কাজে কোন ছবি কখন রিলিজ করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একবার বলবো, দুবারও বলবো, চাইলে আমি 3বারও বলতে পারি, কিন্তু সবাইকে একটু সেন্টার স্টেজ দাঁড়াতে হবে ফর দ্যাট পারফেক্ট ফটোগ্রাফ। বাংলা সিনেমার বুকে 18 নেমে এসেছে, সেই জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এসকে মুভিজকে
এবং এসকে মুভিজের কর্ণধার অশোকজিকে এবং হিমাংশুকে। 35 বছর প্রোডাকশন করার পর আজকে এরকম একটা সুন্দর অ্যাসেম্বলেজ অফ পিপল, খুব ভালো লাগছে দেখে। মুখ্য চরিত্রে রনিদা, শ্রাবন্তী, জিতু এবং পত্রিকা দেখলাম, আরও অনেকেই রয়েছে। কমলদার সাথে আমার প্রথম ছবি, আর এসকের সাথে কত নম্বর ছবি আমার মনে করতে পারছি না, এতগুলো ছবি কোন কমলদা, মানে তুমি কি একদমই, বাট এসকে মুভিজের সাথে মানে নিজেই বলতে পারবো না আর কি। 2008 থেকে আমি এই পরিবারের সাথে যুক্ত, আমি এই পরিবারের একজন সদস্যা। তো আমাকে এই ছবিতে মানে কাস্টিং করার জন্য থ্যাংক ইউ সো মাচ। দারুণ গল্প, বাবা ছেলের একটা ভীষণ অন্যরকম গল্প দেখতে পাবেন, আর এটা রিলিজ হচ্ছে 2025 ডিসেম্বর। শুভ সন্ধ্যা। সর্বপ্রথম এখানে সবাই উপস্থিত সবাইকে জানাই শুভ সন্ধ্যা। গত কয়েক বছর ধরে বাংলা ছবি যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তাতে এতগুলো ছবি একসাথে আবার পরের বছর বা তার পরের বছর আমরা দেখতে পাবো, সেটা একটা খুবই আনন্দের বিষয়। মাসটা জানুয়ারি। স্পেশাল থ্যাংক ইউ টু অঙ্কুশ, কারণ আমার মনে আছে যখন আমি স্ক্রিপ্টটা প্রথম ওকে দিয়েছিলাম, ও আমাকে ফোন করে একটা জিনিস বলেছিল কি, ইট ইজ প্রবাবলি দ্য সুইটেস্ট স্টোরি। এটা কি দেরি হয়ে যাবে নাকি এটা অ্যানাউন্স করে দেবো কি বলো? না না, তুমি অ্যানাউন্স করো, তার আগে না, এটা অংশমান একদম ঠিকই কথা বলেছে যে 2011 সালে ওই যে আমার স্যান্টা বসে আছে সামনে, মিস্টার অশোক ধরোকা। অশোকজি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইয়েস, স্যান্টা এক্সিস্ট। কারণ সেই সময় এটা অনেস্টলি বলছি যে আমার ফ্যামিলি থেকে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ ছিল না, কিন্তু তাও আমার ওপর নেপোকিটের ট্যাগটা লেগেছিল ওই মানুষটার জন্য। এখানে যদি আমার সিনেমা নাও থাকতো, আমি ইকুয়ালি প্রাউড হতাম, ইকুয়ালি খুশি হতাম শুধু ওই মানুষটার জন্য যে সামনে বসে আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, লটস অফ লাভ। থ্যাংক ইউ। এটাও জানুয়ারি, কিন্তু 2026। বিং আ মাদার, অনেক রেসপন্সিবিলিটি থাকে একটা মায়ের ওপর। তো যেখানে মা আর মেয়ের সম্পর্কটা একটু অন্যরকম আমাদের টিআরটিতে। আই থিঙ্ক দিদিপ্রিয়া, তুই বললে বেটার হবে। এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমরা সবসময় মনে করি যে মা মানেই খুব পারফেক্ট। আমার বার্থডে মান্থ। না না না, এক সেকেন্ড সবাই বলুন টু বান। রিলিজ ডেট এটা আমি বলিনি, এটা আমি বলিনি। আগস্ট 2025। আমরা প্রচন্ড এনজয় করেছি। বাকি সিনেমার কথা তো যখন রিলিজ করবে আর বেশি দিন নেই, মার্চ 2025। I regret to inform you that the bar will only be open between 9:30 and 9:40. ওই 10 মিনিটের মধ্যে হরিণ লুটের বাতাসান্ত খেয়ে নিতে হবে মতটা। বলে দিই, মে 2025। রবি 3বার বলে ফেলেছে বলে এবার আমায় দেওয়া হলো। যাই হোক, এতক্ষণ ধরে দেখা হচ্ছে, বেশিক্ষণ সময় নষ্ট না করাই ভালো। আরো অনেক বাকি আছে, মাঝে মাঝেই হিমাংশু মনে করে দিয়েছে 9:30, 9:30। অতএব ওটা না করে আমরা আমাদের মান্থটা ঘোষণা করে দিই। ঘোষণা করবে আমাদের মধ্যে সবচেয়ে পুচকে যেটা, সেটা জানুয়ারি 2025। শাকিব ভাই, ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু বাংলা। এখানে আসা প্রথমবার নয়, অনেকবার এসেছেন আপনি, এবং আজকে এই 18 অন স্ক্রিন এসকে মুভিজের এই এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে
দরদকে রেখে দেওয়া। এত চমৎকার চমৎকার টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, বসে বসে টিজার দেখলাম, এত বিখ্যাত বিখ্যাত ডিরেক্টরের কাজ দেখলাম, এত বিখ্যাত 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 আর্টিস্টদের পারফরমেন্স দেখলাম, এত চমৎকার নিপুণ অভিনয় দেখলাম, লন্ডনের এত বিশাল আয়োজন দেখলাম। এত কিছু দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার সিনেমাটার টিজার এখানে দেখানোটা আসলে আমার কাছে কেমন লাগছিল, বিকজ আমার দরদে লন্ডনে খুব একটা বিশালত্ব কিছু নেই, খুব কালারফুল কিছু নেই, মানে সহজ বাংলায় বলতে গেলে খুব একটা তামঝাম নেই। বাট সেই জন্য একটু নার্ভাস ছিলাম, কিন্তু দরদের টিজ যখন রিলিজ হয়েছিল টিজার, তখন থেকে আমরা যেমন খুব দরদ দিয়ে সিনেমাটা বানিয়েছিলাম, খুব সিম্পল একটা স্টোরি দরদ, খুব ভালো লাগার একটা, খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দরদ, মনের খুব কাছের একটা স্টোরি দরদ। তো মানুষকে যেভাবে টাচ করেছে, ক্যাচ করেছে, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে, এত বিখ্যাত মানুষের মাঝে, এত লন্ডনের এত চমৎকার বিশালত্বের মাঝে। বাট তারপর আমরা আমাদের চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি।